ট্রেনিং করতাম 10 জন 15 জন 20 জনকে নিয়ে, ওরা আসতো না, আমার কি দায় আছে? আমাকে আমার রাস্তা বানিয়ে নিতে হবে। রাজু বুঝে গেছিল দাদা কি দায় আছে, আমাকে আমার রাস্তা বানিয়ে নিতে হবে। তাই যারা আসেনি আমার পড়া আমি করেছি, আর রাজুর পড়া রাজু করেছে, রাকেশের পড়া রাকেশ করেছে, মাম্পির পড়া মাম্পি করেছে, ঘনশ্যামের পড়া ঘনশ্যাম করেছে, সবাই করে গেছে, যারা বাড়ি করে। কথা বলে যাচ্ছি হ্যাঁ কি না? তাহলে 5% আর 95% মধ্যে ফারাকটা কি? মিনিট ধরে। তাহলে তোমাকে কেউ অ্যানাউন্সমেন্ট যদি করে দিত, গ্যারান্টি দিয়ে দিত, তাহলে 95% আর ফেলিয়ার লোক থাকতো না, সব সাকসেসফুল 5% হবে। কিন্তু এই গ্যারান্টিটা যে বুঝে গেছে, কিছু মানুষ আছে গ্যারান্টিটা বুঝে গেছে যে গ্যারান্টি আছে, কিছু মানুষ আছে নিজের সাকসেস কনফার্ম দেখতে পাচ্ছে, তার জন্য ওরা কিন্তু টাইম দিয়ে দিতে পারছে, তার জন্য কিন্তু ওরা সবকিছুকে, এই একটা বাচ্চা ছেলে আমাকে চেপে দিয়ে গেল, এটা একটা উদাহরণ দিলাম আমি মাত্র, এটা আমার ভাইয়ের বন্ধুর কথা বললাম, আমার বন্ধুও আছে। তো এইগুলো শোনার পর আমি কেন দুঃখে ভেঙে পড়ি? এটা বলবো না যে দুঃখে ভেঙে পড়ি, দুঃখ হয়েছে, ওই দুঃখটা আরো জিত বানিয়ে নিচ্ছি। আমি না দিদি তো বাইকটা কিনে নেবো, যখন আমার একটা সময় মনে হচ্ছে বাইক কিনবো, তখন ওই বাইকটা মার্কেটে টপে চলছিল, আমার বাইকের নামও ভুলে যাচ্ছে, ওই ছেলেটা যখন এই বাইকটা নিয়ে আমাকে কেটে নিয়ে গেছিল, আমার বাড়িও মনে ছিল ব্যক্তি না, আমি তো বলে আমি বাইক কিনবো না, আমার এই বাইকটার উপর ঘৃণা হয়ে গেছে। বাইকটা আমার কাছে একটা ট্রমা টাইপ ছিল, বুঝতে পারছি? ইয়েস। তো খারাপ দিন আমাদেরও দেখতে হয়েছে, কিন্তু কি ছিল? একমাত্র একটা জিনিস ছিল, আমি জানি আমি করবো, আমি জানি আমাকে করতে হবে, আমি জানি এটা এখান থেকেই আমাকে রাস্তা বার করতে হবে। এখানে ডিসমিলিভের জায়গা ছিল না। আর শুধু এটা আমার কল্পনা, রাজুর কল্পনা, রাকেশের কল্পনা, এখন আমি যাকে ইনভাইট করতে চলেছি সে তো জ্বলন্ত উদাহরণ। স্মার্ট ওয়ার্ল্ডে নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু নাম্বার অফ পিপলই থাকে যারা এখন জ্বলন্ত উদাহরণ হয় সিস্টেমকে বিল্ড করা, নিজের সাকসেসকে বিল্ড করা। যেমন মহেন্দ্র সিং ধোনির যখন উদাহরণ আছে কিসের উপর আছে? মহেন্দ্র সিং ধোনির যখন সাকসেসের জার্নি উদাহরণ দেওয়া হয়, তখন এটা দেওয়া হয় যে একটা আননোন প্ল্যাটফর্মে, ইনসিকিউর প্ল্যাটফর্মে চলে গেছিল একটা সিকিউর জব ছেড়ে। ওর বাবা বলেছিল ওখানে সিকিউরিটি কি আছে, ক্রিকেট খেলতে একটা ফিউচারের গ্যারান্টি কি আছে। এই সরকারি চাকরিটা পেয়েছে, সরকারি চাকরিটা রিলেটিভ ছিল, এটা যদি চলে যায় জীবন থেকে, কালকে জীবনটা কি করে চালাবে, খেলতে কতদিন পারবে, সিকিউরিটি কি আছে? তাহলে ওই সময় দাঁড়িয়ে সত্যিকার একটা সিকিউর জব, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, পাতির ছেলে সিকিউর জবটাকে ছেড়ে দিয়ে ট্রেনটা ধরে অবাধ্য হয়ে বেরিয়ে গেছিল, একটা রিস্ক নিয়ে নিয়েছিল। ওটা রিস্ক ছিল না, দুনিয়ার কাছে রিস্ক ছিল, কিন্তু ও জানে আমি কিছু করে দেবো। Yes or no? ও জানে আমি কিছু করে দেবো, দ্যাটস কল্ড সেলফ বিলিভ। ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুমি স্বপ্ন দেখছো ক্রিকেটার হওয়ার, ঝাড়খণ্ডের বুক থেকে এখনো পর্যন্ত কোনো ক্রিকেটার পয়দা হয়নি ইন্ডিয়াতে, আর তুমি স্বপ্ন দেখছো ক্রিকেটার হওয়ার, এখনো কোনো এক্সাম্পল নেই ঝাড়খণ্ড থেকে, তুমি কি করে স্বপ্ন দেখছো? আজ পর্যন্ত কেউ খেলতে আসেনি, তুমি কি করে স্বপ্ন দেখছো? তখন ধোনি বলেছিল কে খেলতে এসছে আর কে খেলতে আসেনি আমার ওতে যায় আসে না, আমি খেলতে এসেছি, আর আমি শুধু খেলে দেখাবো না, আমি ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন হয়ে দেখাবো। আমি খেলে দেখাবো না, আমি ক্যাপ্টেন হয়ে দেখাবো। এক্সাম্পল নেই ঝাড়খণ্ডের মুখে, কোনো এক্সাম্পল নেই, ধোনি এক্সাম্পল হয়ে গেছে। আজকে ঝাড়খণ্ডে যে ক্রিকেটের স্বপ্ন দেখবে তার কাছে একটা এক্সাম্পল আছে ধোনি, কিন্তু ধোনির কাছে এক্সাম্পল ছিল না, ধোনির কাছে এক্সাম্পল ছিল স্বপ্ন, বিলিভ। এখন আমি যাকে ইনভাইটিং করবো সে বিরাট বড় একটা উদাহরণ। ট্রেনিং শুধু এই ধরনের নেওয়া আছে, শিখতে হবে, ট্রেনিং এই ধরনের নেওয়া যে আমাদের মাইন্ডসেট কিভাবে প্রোগ্রাম করতে হবে, এদের মাইন্ডসেটে কি আছে এটা আমার মাইন্ডসেটে নেই, চেক করার দরকার আছে। Yes or no? Yes. So I delay না করে দিলে রেডি, প্লিজ ওয়েলকাম